الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা, যে রহমতের মাগফিরাত এবং নাজাতের এই মহিমান্বিত মাসে আমাদেরকে আল্লাহ বিরাট হুকুম, ইসলামের বুনিয়াদ, 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। কলেমা একটি পিলার, সালাত একটি পিলার। কলেমা নেই তো পিলার নেই, সালাত নেই তো পিলার নেই। এই জন্য অনেক ইমামরা বলেছে যে সালাত নেই তো জানাজা দেওয়া ঠিক হবে না। মুসলিম নিয়মে কবর দেওয়াও এই ব্যাপারে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে, কারণ পিলার নেই, ইসলামের পিলার নেই। আপনি কিভাবে তাকে মুসলিম হিসেবে গণ্য করবেন? এটা পিলার। যাকাত একটি পিলার, সিয়াম একটি পিলার, হজ একটি পিলার। তো সেই সিয়াম আদায় করে মসজিদে আসাতে আল্লাহ আমাদের তৌফিক দান করলেন। আল্লাহ পাক যে আমাদের যোগ্যতা দান করলেন যে আমরা তার জন্য আল্লাহর যেমন দেখা যায় না, সিয়ামও দেখা যায় না। সিয়াম হলো একটা গোপন ইবাদত। এই গোপন ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে গোপন সম্পর্ক তৈরি। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদেরকে এই ইবাদত করার তৌফিক দান করেছেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সিয়াম সম্পর্কে আমরা রোজা বলতে অভ্যস্ত, কিন্তু আমরা সিয়ামের কাছে ফিরে যাই, বারবার সিয়াম বলি। আমরা সালাত বলতে অভ্যস্ত হই। সালাত এর পরিপূর্ণ অর্থ নামাজের মাধ্যমে প্রকাশ পায় না, আমার শব্দের মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যে ওয়া আন মানে যে, তাসুমু তোমরা যে সিয়াম আদায় করতেছো, এর মধ্যে খায়রুল লাকুম, এর মধ্যে তোমাদের কল্যাণ, এর মধ্যে তোমাদের রয়েছে খায়র, কল্যাণ রয়েছে, বরকত রয়েছে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে পারতে। তাহলে বোঝা গেল যে এর মধ্যে যে কল্যাণ আছে এটা সবাই জানতেও পারে না, বুঝতেও পারে না। আল্লাহ পাকের কত সুন্দর কথা যে ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে পারবে, যদি তোমরা বুঝতে পারবে।
সিয়ামের মধ্যে কি কল্যাণ আছে, সিয়ামের মধ্যে আছে নাকি? আমরা নানান ভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা শরীর জীবন দান করেছেন, শরীর দেহ দান করেছেন। আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের একটা যাকাত আছে। যাকাত মানে হলো তাকে পরিশুদ্ধ করার ব্যবস্থা। যাকাত মানে হলো পরিশুদ্ধ করার ব্যবস্থা। নবীজি বললেন প্রত্যেক জিনিসের যাকাত আছে। ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম, আর শরীরের যাকাতের নাম হলো সিয়াম। আপনি যদি শরীরকে পরিশুদ্ধ করতে চান তাহলে সিয়াম লাগবে। কি লাগবে? সিয়াম। শরীর পরিশুদ্ধ করা। নবীজি আরো বললেন সুমু, তুমি সিয়াম রাখো, সিয়াম আদায় করো, ফাতাসিহু, এবং তুমি সুস্থ থাকো। এই যে আল্লাহর নবীর একটা হাদিস যে তুমি সুস্থ থাকো, সিয়াম থাকো আর সুস্থ থাকো। আপনি এই হাদিসটা একজন মুসলিম ডাক্তারের কাছে দেবেন, এই হাদিসের উপরে সে একটা বই লিখে দিবে, একটা বই হয়ে যাবে। আল্লাহ নবী বললেন তো তুমি সিয়াম আদায় করো আর সুস্থ থাকো। কে না চাই আমরা সুস্থ থাকি? আল্লাহ নবী বললেন যে তোমার শরীরটা যদি সুস্থ থাকে আর তোমার পরিবারের যদি নিরাপত্তা থাকে আর ওই দিনের খাবার যদি তোমার বাড়িতে থাকে, তোমার মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই। আমার শরীরটা সুস্থ, আমার পরিবার নিরাপদে আছে, আর আমার আজকে আমার বাড়িতে আমার খাবারের ব্যবস্থা আছে, তুমি হলো সুখী মানুষ। এই সুস্থ থাকা, না খেয়ে থাকলে অসুস্থ হয় না মানুষ, খেলেই অসুস্থ হয়। অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে মানুষ অসুস্থ হয়। যারা খাবারের প্রতিযোগিতা করে তারা তাড়াতাড়ি মরে। তাকে যে আমি 3 কেজি গরুর গোশত খাতে পারি এক জায়গায় বসে, 5 কেজি গরুর গোশত খাতে পারি, এরকম প্রতিযোগিতা করে না? এরা হলো খাদক কমিটির সদস্য। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছে মানুষ হলো 2 প্রকার। একটা হলো কিছু মানুষ আছে যে বেঁচে থাকার জন্য খায়, আমার বেঁচে থাকতে হবে তাই খেতে হবে। হ্যাঁ, আরে নাচ নিয়ে আমার সামনে দেখেন পুরো লোক নেই, আকর্ষণ, আবার খেতে বলে একটু খেলবে। আর কিছু লোক আছে চোখ বড় বড় খাদ্য খাবার সামনে আসে, আর যদি কোনোভাবে যদি দাওয়াত পাই তো কয়েকদিন আগের থেকে পেটে শান্তি, পেটে অসুবিধা আছে না তো, গ্যাস আছে না তো, ঠিক করতেছে, শের কাট দেবে তো। হ্যাঁ, 1 কেজি চাইল লাগবে তার এইটা ভরার জন্য। ওইগুলোর হয় ডায়াবেটিস, ওইগুলোর কয়েকদিন পরে এই জায়গায় কিডনি সমস্যা দেয়। হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন তুমি সিয়াম আদায় করো আর সুস্থ থাকো। আচ্ছা, সওয়াব দরকার নেই। আল্লাহ রাসূলের হাদিসটা যদি সঠিক হয় তাহলে আমরা তো সুস্থ থাকার জন্য আমরা মাঝে মাঝে সিয়াম আদায় করতাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমল ছিল তিনি একদিন পরে একদিন সিয়াম আদায় করতেন, একদিন পরে। আল্লাহ রাসূল সিয়াম করতেন মাঝে মাঝে সাওমে ফিসাল, তিনি মানে আল্লাহ নবী 1 সপ্তাহ ধরে সিয়াম আদায় করতেন। ইফতারিও করতেন না, সেহরিও করতেন না। হুজুর কি করতেছেন? এটা সিয়াম, এটা হলো হাদিস। আল্লাহ নবীর ব্যক্তিগত আমল ছিল, তিনি সপ্তাহ ভরে কি করতেন? সিয়াম আদায় করতেন। এখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম
আল্লাহ নবীর এই আমল দেখে তারা ভাবলেন যে আমরাও সিয়াম আদায় করব, ইফতারিও করবো না, সেহরিও করবো। নবীর সাথে পাল্লা দিয়ে সিয়াম আদায় 3 দিন পরে সব খাইতে আর বের করতেছে না। আল্লাহ বলছে এটা তোমাদের আমল না, এটা আমার আমল। আমি জান্নাতি খাবার দিয়ে সেহরি করি, তোমরা তো সেই খাবার পাও না, এটা তোমাদের সেহরিও না ইফতারিও না। আমি তো আধ্যাত্মিক খাবার খাই, আধ্যাত্মিক ইবাদত। তুমি সুস্থ থাকো, রোজা রাখো আর সুস্থ থাকো। আল্লাহ নবী বলেন মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান। এই ইহতিসাব মানে হলো এর মানে হচ্ছে সওয়াবের আশা। আমরা তো যেখানে সওয়াব আছে সেখানে আমরা তো সওয়াবের পিছনে দৌড়াচ্ছি। আসলে ইহতিসাব মানে সওয়াব। সওয়াব তো এমনিও, ইহতিসাব মানে হলো আত্মসমালোচনা। আল্লাহ রাসূল বলেন যে সিয়াম আদায় করে ঈমানের সাথে আত্মসমালোচনা, কি দামি কথা না? আমাদের সিয়ামের মধ্যে কি আত্মসমালোচনা আছে? ঈমানের সাথে আত্মসমালোচনা। আত্মসমালোচনাটা মান লাম ইয়াদা কাওলা সুর ফালাইসা লিল্লাহি হাক। আল্লাহ রাসূল বললেন যে সিয়াম আদায় করে সিয়াম থাকা অবস্থায় যে মিথ্যা ছাড়তে পারল না, তার না খেয়ে থাকা আল্লাহর প্রয়োজন। ফালাইসা লিল্লাহি হাজাতু, ওটা আল্লাহর প্রয়োজন। ও মিথ্যাই ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজাতু। এই যে মিথ্যা ছাড়তে পারল না, আমাদের জীবন থেকে মিথ্যা আমরা বিসর্জন দিতে পারলাম না, তার না খেয়ে থাকা এই আত্মসমালোচনা। আমি কি আমার জীবন থেকে মিথ্যাকে বাদ দিতে পারিস কিনা, মিথ্যাকে বর্জন করতে পেরেছি? আল্লাহ রাসূল বলেন রব্বুস সাইম, কত সিয়াম আদায়কারী আছে সে তার ক্ষুধার কষ্ট ছাড়া কিছুই পাবে না। তার শুধু ক্ষুধারই কষ্ট, কারণ তার সিয়ামের মধ্যে আত্মসমালোচনা নেই। সে সিয়াম আদায় করে শুধু লোক লজ্জার কারণে, এই মুখ দিয়ে কিছু খায় না, কিন্তু কান দিয়ে খায়, চোখ দিয়ে খায়, জবান দিয়ে খায়। চোখেরও তো খাবার আছে, তা বন্ধ নেই। কানেরও তো খাবার আছে, তা কিন্তু বন্ধ নেই। ক্ষুধার কষ্ট ছাড়া তার আর কিছুই হবে না। এজন্য মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান, যার সিয়ামের মধ্যে ঈমান আছে, যার সিয়ামের ভেতরে আত্মসমালোচনা আছে, আল্লাহ রাসূল বললেন তার সিয়াম পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা ফাত, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানব। তার জীবনের পরতে পরতে যত গুনাহ খাতা আছে সবগুলো মুছে দেয় ঈমানের সাথে আত্মসমালোচনা। এর বহুমুখী কল্যাণ, স্বাস্থ্যের কল্যাণ। সব থেকে বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইটা হলো আসল বিষয়, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তাকওয়াবান হতে পারে, তাকওয়ার অধিকারী হতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে, তাকওয়ার শক্তি অর্জন করতে পারে। তাকওয়া একটা বহুমুখী, তাকওয়া একটা বিস্ময়কর বিষয়।
তাকওয়া এমন একটি শব্দ, এর আপনি এর উপকারিতা, এর বহুমুখিতা আপনি মানে ভাষায় প্রকাশ করতে পারবেন না। তাকওয়ার যে গভীরতা, তাকওয়ার যে গভীরতা, আল্লাহ সুন্দর করে বললেন যে সিয়াম এমন একটা ইবাদত, এর মাধ্যমে তোমাদের মধ্যে তাকওয়ার পয়দা হবে। কি সাংঘাতিক! আল্লাহ বলেন আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। মুমিন হওয়ার ভিত্তি, মুসলিম হওয়ার ভিত্তি, একজন মুমিন মুসলিম তার ব্যক্তিগত, তার পারিবারিক, তার সামাজিক, তার জাতীয় জীবনে সুস্থ, সুন্দর, ভারসাম্যপূর্ণ জীবনের চালিকা শক্তির নাম হইল তাকওয়া। একজন মুসলমানের পরিবার গড়ে উঠবে তাকওয়ার উপর, তার সামাজিক জীবন গড়ে উঠবে তার তাকওয়ার উপর, রাজনীতির মধ্যে তার তাকওয়া। তাকওয়া নেই তো ঈমান নেই। আল্লাহ বলছে এই তাকওয়া পয়দা হয়, এই তাকওয়া তৈরি হয়। এই তাকওয়া তৈরি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। আল্লাহ বলেন যে মানুষের আত্মার যে মনুষ্যত্ববোধ, ওই মনুষ্যত্ববোধকে আল্লাহ তাকওয়া বলতেছে। তার মানে এই সিয়ামের মাধ্যমে তোমার মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত, মনুষ্যত্ববোধ জাগ্রত। ক্ষুধার যন্ত্রণা, তুমি তো শিল্পপতি, তোমার ফ্রিজে তো 3 প্রকার গোশত সবসময় থাকে। ক্ষুধার কষ্ট তুমি তো জানো না। আর ক্ষুধার যন্ত্রণা যে বোঝে না, সে মানুষ হবে কি? বলে যে আমার জীবনের দুঃখ আমাকে মানুষ করেছে, আমার জীবনের ব্যর্থতাগুলি আমাকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। বলে না? যার জীবনে দুঃখ নেই সে সুখের মজা পাবে না। কথা বোঝা নাই? যার জীবনে দুঃখ নেই, যার জীবনে সংগ্রাম নেই, সে আরামের মর্যাদা পাবে। আরামের মর্যাদা সংগ্রাম করে আরাম অর্জন। তাকওয়া একটা বিস্ময়কর ব্যাপার। আল্লাহ বলেছে এর মধ্যে তাকওয়া তৈরি। আল্লাহ বলেছে হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাত। যে তাকওয়ার যোগ্য সে হলো ক্ষমার যোগ্য। আল্লাহ ভাষা কি? হুয়া আহলুত তাকওয়া, যে তাকওয়ার অধিকারী, মানে তাকওয়ার আহাল, যে তাকওয়ার পরিবার, ওয়া আহলুল মাগফিরাত, সে ক্ষমার পরিবার, ক্ষমার অধিকারী। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইন্নাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। তোমার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সত্য মিথ্যা পার্থক্য জ্ঞান করার তৌফিক দান করবেন। শুধু ইলম দিয়ে সত্য মিথ্যা আলাদা করা যায় না, শুধু বুদ্ধিজীবী দিয়ে সত্য মিথ্যা আলাদা করা যায় না। কিন্তু আপনার ইলমের মধ্যে যদি কি থাকে? তাকওয়া থাকে, তাহলে আপনার বিশ্লেষণ, আপনার দৃষ্টিভঙ্গি কখনো ওই সমস্ত বুদ্ধিজীবীদের মতন হবে না। আল্লাহ বলেন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা তাকওয়াবান তারা সমস্যা এবং রেজেক, সমস্যা এবং রেজেক এই চিন্তা করে কথা বলে। মানুষ তো কথা মানে পরিবর্তন করে কিসের কারণে?
রেজেকের কারণে, চাকরি ঠিকঠাক করে সুযোগ সুবিধা আর সমস্যায় যাতে না পড়ে। আল্লাহ সামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যারা তাকওয়াবান তাদের সমস্যা সমাধানের দায়িত্ব আল্লাহ। যারা তাকওয়ার পথ অবলম্বন করেছে তাদের ওয়াজানা থেকে খাদ্যের ব্যবস্থা করার দায়িত্ব তাদের। সমস্যার কথা তারা ভাবে না। সুতরাং তাদের কাছে সত্য মিথ্যার ব্যাখ্যা, আর যাদের মধ্যে তাকওয়া নেই তাদের মধ্যে সত্য মিথ্যার ব্যাখ্যা কি এক? এই জন্য সত্য মিথ্যার ব্যাখ্যা কিন্তু আপনি এক পাবেন না। এই যে আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে না, এবার এই বাংলাদেশটা কিভাবে আগায় নিতে হবে এই ব্যাপারে কি আমাদের ব্যাখ্যা সকলের সমান? সমান না। আমরা সকলে তো মানুষ, যাদের ভিতরে মনুষ্যত্ববোধ জাগ্রত তাদের ব্যাখ্যা একরকম। কি বলেন, তাই না? তাদের ব্যাখ্যা কি একরকম। তাদের ভিতরে মনুষ্যত্ব কারে কয়? মনুষ্যত্ব ন্যায়কে এমন ভাবে গ্রহণ করা, ন্যায় যদি আমার বিরুদ্ধে যায় তবু আমি ন্যায় দেব, ন্যায় যদি আমার শত্রুর পক্ষে যায়, শত্রু লাভবান হয় তবু আমি ন্যায় দেব। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ইউ'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। ন্যায়ের কারণে আমার শত্রু লাভবান হয়ে যাচ্ছে তবুও পরোয়া নেই। আল্লাহ বলছে হুয়া আকরাবু লিত-তাকওয়া, এর নাম হচ্ছে তাকওয়া। কে লাভবান হইল আর কে হইল না ওটা আমার জানার দরকার নেই। আমার জানার দরকার কোনটা ন্যায় আর কোনটা ভুল। আপনি কি এগুলো কি এলেম দিয়ে বোঝা যায়? এগুলো কি তথাকথিত শিক্ষা দিয়ে বোঝা যায়? আমাদেরকে কতবার শিখেছে ভারত যদি আমাদের পিএস না দেয় না খেয়ে বেরো যাবে। আসলে কি তাই? কথা বলছে না কেন? না খেয়ে আমাদের কয়টা ছেলে পেলে একটু ডাক্তারখানায় যেতে বলছে কি যে আমাদের কাছে না এসে সব মরে যাবে। আল্লাহ এখন সিট বলতেছে যে আমরা একটা সিটি দিয়ে দেবো তোমাদের, আর ওই কলকাতায় দিল্লি যাতে তোমাদের যে কয় টাকা লাগে ওই কয় টাকা দিয়ে তোমরা জিনিস হয়ে দেওয়া চিকিৎসা করার জন্য। এবার ওরা কাঁদতে যে আলমাদের মধ্যে আমরা না খেয়ে হয়ে গেল। আবার আমরা একটা করি করে শোনাই, আমরা 3 দিন ধরে না খেয়ে দেখি মুখে বলে যে আমি না খেয়ে রয়েছি, আমাদের কিছু সংখ্যা না খেয়ে মানে আমরা ওরা যে কি চরিত্রের লোক। আসলে তো এখনো অনেক এলাকাতে বাথরুমই কথা বুঝলেন, আগান বাগানে বাথরুম। পিএসপি শুধুমাত্র ভারতে হয় আর অন্য দেশে হয় না। কথা বলছে না কেন? আমাদের বলতেছে ওরে বাবা ভারত কত বড় দেশ জানো? আরে পৃথিবীর চতুর্থ শক্তি, সামরিক শক্তি, তুমি তার বিরুদ্ধে কথা বলো? আরে পাগল, এরকম সোজা হিসাব করলে হবে না তো। আমাদের বর্ডার কয়টা? কথা বলছে না কেন? আমাদের বর্ডার দুটো, ভারতের বর্ডার কয়টা? ভারতের 8টা বর্ডার। ভারতের 8টা বর্ডার আর আমাদের 2টো বর্ডার। বুঝতে পারিনি বলে যুদ্ধ বাঁধলে ভারতের কয়টা বর্ডার সামলাতে হবে? 8টা। আর আমাদের কয়টা? এটা বলছো না? এটা হচ্ছে ফুরকান। ইয়াজআল লাকুম ফুরকান। যুদ্ধ বাঁধলে পৃথিবীর 4 নম্বর শক্তি হলো সামরিক হচ্ছে ভারত। 3 নম্বর কে? 3 নম্বর হচ্ছে চীন। তো চীন তো পাশেই রয়েছে। 8 নম্বর কোনটা? 8 নম্বর তো পাকিস্তান ওই পাশে, আর আফগানিস্তানও বাহাদি দিলাম। আফগানিস্তানের কারণে আমেরিকা দৌড় মেরেছে, তাহলে আফগানিস্তান ওই পাশে, পাকিস্তান ওই পাশে। আমাদের গায়ে হাত ধরে মরার জন্য পাগল করতে। আরে এই যে চিকেন থেকে ওই পাশে 3 বার চীন দাঁড়ায় রয়েছে, পাতলি এটা নিয়ে নেবে। আগে একবার পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধার কারণে আপনার নিয়ে গেছে, আজাদ কাশ্মীর নিয়ে গেছে আর পাকিস্তান। আর একবার চীনের সাথে যুদ্ধ করার কারণে কাশ্মীর আর একটু নিয়ে গেছে। এবার কোন রকম পাতলি কথা বলছে না,
ওই পাশ থেকে পাকিস্তান নেবে, ওই পাশ থেকে চীন নেবে, আমরা এদিকে 7 সিস্টার দেবো। পাগল বোঝে না। এটা হচ্ছে ইয়াজআল্লাকুম ফুরকান। যাদের মধ্যে তাকওয়া আছে তাদের চিন্তা ভাবনা আলাদা। কথা বোঝেন নাই? তাদের মধ্যে কি আছে? তাকওয়া আছে। এজন্য তাকওয়াটা বিরাট নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাকওয়া কিসের মাধ্যমে তৈরি হয়? তাকওয়ার এমন কিছু দিক আছে আপনি ব্যাখ্যাই করতে পারবেন, আপনি জীবনে শুধু অনুভব করতে পারবেন। এই তাকওয়ার নিয়ামত আল্লাহ আপনার দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আরে পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছিল না? কথা বলছেন না কেন? ভারতের যে পাকিস্তানের সেনাপ্রধান সে বলতেছে কি যে আমি সিগনেচার করতে রাজি আছি, আত্মসমর্পণ করতে রাজি আছি, শর্ত একটা, আমার বাংলাদেশে এই 90,000 সৈন্য আছে, এই 90,000 সৈন্য সব আগে পাকিস্তানে চলে যাবে, তারপরে শেষ ব্যক্তি আমি সিগনেচার করব। এর নাম আছে মনুষ্যত্ব, এর নাম আছে তাকওয়া। কথা বলছে না কেন? বলছে যে আমি আমার 90,000 সৈন্যকে আগে কি করব? আগে রক্ষা করব, আগে পাকিস্তানে যাবে, তারপর আমি সই করব। আমার 90,000 সৈন্য বিপদের মধ্যে রেখে আমি সই করতে রাজি না। আর বাংলাদেশে 4 কোটি আমলিক ফেলাইছে কত হবে। এরপর সেখান থেকে ভাষণ দেয়, আর এই দেশের কিছু লোক আবার শোনেও। ও মানুষ মাত্র কয়েক লাখ লাভবান, কয়েক লাখ সুবিধাবাদী, আর লক্ষ কোটি কোটি নিরীহ তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে নির্লজ্জ বেহায়া কয় নম্বর হলি ওই জায়গা থেকে আমরা লিকসার বা লিকসার। এগুলো তাকওয়া ছাড়া বোঝা যায়? এগুলো যাদের মধ্যে তাকওয়া নেই এগুলোর হাকিকত বুঝবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাআল্লাহা ফুজুরহা ওয়া তাকওয়া। আত্মার মনুষ্যত্ববোধকে তাকওয়া বলে। আত্মার তৈরি হয় কিসের মাধ্যমে? সিয়াম। কথা বলছে না কিসের মাধ্যমে? সিয়ামের মাধ্যমে। সিয়ামের মাধ্যমে। আরে বাবা, পৃথিবীতে সব দেশের সাথে যুদ্ধ করে পারা যায়, 2 প্রকার দেশের সাথে যুদ্ধ করে পারা যায়। সেই দেশটা হলো পাহাড়ের পরিবেষ্টিত। জোরে বলুন কি বললাম? পাহাড় দিয়ে ঘেরা, ওই দেশের সাথে যুদ্ধ করে পারা যায়। আর সেই দেশটা হলো নদী দিয়ে ঘেরা। জোরে বলুন কি? নদী দিয়ে ঘেরা। আচ্ছা, আমাদের বাংলাদেশটা নদী দিয়ে ঘেরা না পাহাড় দিয়ে ঘেরা? নদী দিয়ে ঘেরা। আর আরেক পাশে কি? এক পাশে সাগর। সাগর মানে কি? বলে সাগর মানে হলো পৃথিবীর দরজা। সাগর মানে কি? পৃথিবীর দরজা। আঘাত প্রাপ্ত হলে এই দরজা দিয়ে এই পাশাপাশি চলে যাবে না? পৃথিবীর দরজা গুলো সাগর। অনেক দেশ আছে ওদের সাগর নেই, পৃথিবীর দরজা নেই। নেপাল ওদের পাহাড় আছে, সাগর নেই। ভুটান ওদের পাহাড় আছে, সাগর নেই। আল্লাহ আমাদের পাহাড় দান করেছে, আমাদের সাগর। 57টা নদী দিয়ে এমন কায়দা করে এই দেশে কেউ পদাতিক যুদ্ধ করে কেউ কোনোদিন জিততে পারেনি, ইতিহাসে নেই। আমাদের সাথে কেউ যুদ্ধ করে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরো ভারতের চারিপাশে আমাদের কি দিয়ে ঘেরা? নদী দিয়ে ঘেরা। এই জন্য ভারত চিন্তা করলো এই শালাদের তো দমন করা যাবে না, তাহলে কি করতে হবে? আগে এই 57টা নদীতে আগে কি দিতে হবে? আগে বাদ দিয়ে শুকাই ফেলতে হবে। কি করে ফেলতে হবে? শুকাই ফেলতে হবে। তারপরে নদীগুলো এখন কি হয়ে যাবে? যখন শুকাই যাবে তখন নদীগুলো কি হয়ে যাবে? এবার ট্রাক চালাই দেবে। কথা বুঝতে পারেন নাই? এবার ট্রাক চালাই দেবে। তুমি নদী দিয়ে তোমার দেশ এই কথা কর, আমি তোমার শুকাই পারবো 5,000 বাড়তেছে। এর বড় যারা ভারতের দালালি করে মানুষ,
ওরা কি মানুষের জন্ম? ওরা বুঝতে পারছে যে এই কি ঘটেছে 5ই আগস্টে। এর বেনাপোল থেকে মোংলা এই ট্রেনের গেল কেন? বেনাপোলতে মোংলা কি আমাদের রাস্তা ছিল না? হঠাৎ করে মোংলা চলে গেল কেন? মোংলা বন্দর তো ভারতের সাথে চুক্তি। এখন বেনাপোলের থেকে মাল ঢুকবে আর মোংলায় চলে যাবে না? এরপর এর নাম হচ্ছে মনুষ্যত্ববোধ। জোরে বলে নাম কি? মনুষ্যত্ববোধ। বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের ভিতরে যদি বাংলাদেশের প্রশ্নে মনুষ্যত্ববোধ জাগ্রত থাকে, তাহলে আপাতত আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ বেশ কিছুদিন ডক্টর ইউনূস বাইসে থাকুক। কথা বলেন নাই? কে বাইসে থাকুক? ওর বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন এটা একটা নিয়ামত মনে করতেন। আপনি কি মনে করেন যে বিমান পাঠাইতেছে আর প্রতিরক্ষা যদি চুক্তি একবার হয়ে যায়, কি চুক্তি? প্রতিরক্ষা চুক্তি। দুটো চুক্তি করে চলে যেত, আর লাগবে না। যেমন ইরানের সাথে রাশিয়া চুক্তি হয়েছে যে আমার আক্রমণ করলে রাশিয়া চলে আসবে, এরকম পাকিস্তানের সাথে চুক্তি করো আর চীনের সাথে চুক্তি করো, আর দুটো পারমাণবিক বিপক্ষ আমাদের এলাকায় রেখে দিবে, ওই প্রতিরক্ষা নীতি অনুযায়ী। তারপরে আমরা দেখবো যে আমাদের দেশ আর এদিকে কেউ তাকায় কিনা। আরে ভাই, আমরা যদি মানুষ হই, ওই 7 সিস্টার স্বাধীন হয়ে যাবে। কোন লাইন নেই ওটা রক্ষা করার, কোন লাইন নেই। যুদ্ধ বাতলে স্বাধীন হয়ে যাবে। শুধুমাত্র আমাদের মানুষ হতে হবে। জোরে বলে কি হতে হবে? আমাদের ভিতরে মানুষ হতে হবে। দল না, ব্যক্তি না, আগে দেশকে ভালোবাসতে হবে। জোর আগে কি ভালোবাসতে হবে? আগে দেশকে ভালোবাসতে হবে। দেশ আছে তো আমি আছি, আমার দল আছে। এর নাম আছে তাকওয়া। জোরের নাম কি? এর নাম আছে তাকওয়া। তাকওয়ার ব্যাখ্যা করে শেষ করা যাবে। আর এই তাকওয়া যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুত্তাকি। জোরে বল কি? যারা তাকওয়াবান তারা হলো মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অনেক দিন ধরে ভাবতাম আল্লাহ এর মানেটা কি। ওয়ালাউ আন্না আহাদাল কুরআন ওয়াত্তাকাউ, জনপদের মানুষ যদি তাকওয়া গ্রহণ করে তাহলে আযাবের দরজা বন্ধ হয়ে যাবে আর বরকতের দরজা আল্লাহ খুলে দেবে। এটা আল্লাহ ওয়াদা বলতে, এটা আল্লাহ ওয়াদা বলতে। অন্যায়কে অন্যায় বলা শিখতে হবে, ন্যায়কে ন্যায় বলা শিখতে হবে। ব্যক্তি স্বার্থ ভুলে যেতে হবে। ব্যক্তি স্বার্থ আমার কাছে গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ। কি বলেন? জাতীয় স্বার্থ। এইরকম নিজের স্বার্থ, যারা নিজের স্বার্থের ব্যাপারে অন্ধ হয়ে যায় তাদের মধ্যে কি থাকে না? তাকওয়া থাকে। তাদের ভিতরে আর মনুষ্যত্ববোধ থাকে। এজন্য লাআল্লাকুম তাত্তাকুন, আত্মসমালোচনা সারাটা দিন আমার এমন ভাবে আমার মোবাইল যেন নিয়ন্ত্রণে থাকে। হ্যাঁ, আপনি সারা রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত শোনেন, আপনি ওয়াজ শোনেন, আপনি বক্তব্য শোনেন। চোখ দিয়ে শোনার দরকার নেই, কান দিয়ে শোনেন। কি বলেন? চোখ দিয়ে দেখা দরকার আছে, আপনি কোরআন একটা তেলাওয়াত দিয়ে বাজে রকম করে শোনেন। আপনি যখন চোখ দিয়েও দেখতে যান, শুনতে যাবেন, চোখ দিয়ে শোনে না, ভালো করে শোনে, এইরকম করে শোনে। চোখ দিয়ে যখন শুনতে যাবেন, ভালোটা শুনবেন আপনি, খারাপটা শোনেন। আপনি আস্তে করে একটা কোরআন তেলাওয়াত দেন, একটা ওয়াজ দেন, নাতে রাসূল দেন। হ্যাঁ, তারপরে আপনার কানটাও নিয়ন্ত্রণে থাকুক। মানে আমি কোন প্রকার কোন অন্যায়ের কাছে আমি যাবো না। এইরকম একটা মানে নিজের মধ্যে একটা প্রশিক্ষণ আমরা যেন ইফতারের সময় খুব আনন্দ চিত্তে উঠতে হবে। বাচ্চাদেরকে নিয়ে বসতে হবে, মানে তারা রোজা থাকার দরকার নেই, তাদের মধ্যে এই সংস্কৃতি ঢুকে যাবে। আবার একসাথে ইফতারি নিয়ে বসতে হবে, তার আগে দোয়া করতে হবে। হ্যাঁ, এইভাবে করে আমরা যেন মাহে রমজানকে আর যে কদিন আছে আমরা যেন মূল্যায়ন করতে পারি এবং সিয়ামের যে হাকিকত
এটা যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।